মনে করেন না যে আমরা বড় হয়ে গেছি কাম করার মারতো না, আমি কিন্তু হেই হুজুর নাই, মারি না হুজুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বলেন তো তাসদীদওয়ালা হরফ কয়বার উচ্চারিত হয়? তাসদীদওয়ালা হরফ নিজে নিজে উচ্চারিত হইতে পারে কিনা? এইটো জজমের মতো নিজে নিজে উচ্চারিত হইতে পারে না, অন্যের সাহায্য নিয়ে উচ্চারণ হয়। তবে নিজস্ব একটা পাওয়ার আছে না নাই? সেই পাওয়ারটার নাম হলো নিজস্ব হরকত। মানে নিজের আলাদাভাবে একটা হরকত থাকে, হয় জবর নতুবা জের নয়তোবা পেশ, যে কোনো একটা থাকবেই। কথা বুঝে নেই? তাহলে প্রথম উচ্চারণের ক্ষেত্রে অন্যের সাহায্য লাগে, কিন্তু দ্বিতীয় উচ্চারণের ক্ষেত্রে নিজের সাহায্যে নিজেই উচ্চারিত হইতে পারে। তাহলে এখন আসেন, আমি আরো যে কথাগুলো বলছিলাম, জজম এবং তাসদীদ যদি এক রকম হইয়া যায়, মানে একসাথে আইসা যায়, প্রথমে ধরেন জজম আসলো, প্রথমে কে আসলো? এরপরে আবার পরের হরফটার মধ্যে তাসদীদ আইসা গেল, কে আসলো? এখন বলেন তো দাম বেশি কোনটার? তাসদীদের। গতকাল বিভিন্ন উদাহরণ দিয়ে আমরা বুঝাইছিলাম যে তাসদীদটা দেখতে সুন্দর বেশি, কিন্তু জজমটা দেখতে তেমন কোনো সুন্দর নাই। আর কি উদাহরণ দিছি বলেন তো, মনে আছে কিনা দেখি? তাসদীদ দেখতে ফুলের মতো, তাসদীদ দেখতে ফুলের মতো, কি বডি বিল্ডার, তারপরে তাসদীদের শক্তি বেশি, বেশি সুন্দর বেশি। এজন্য জজম আর তাসদীদ যদি পাশাপাশি আইসা যায়, তখন জজমের আর কোনো ভ্যালু থাকে না, সমস্ত ভ্যালু হয়ে যায় তাসদীদের। ঠিক কিনা বলেন? এগুলো আমাদের প্রাথমিক আলোচনা ছিল। এরপরে আমরা বানান করে আপনাদেরকে পড়ায় দিছিলাম। আজকে দেখি, আজকে কিসের গতিতে পড়া জানি বলার কথা ছিল? সরিষার তেল দিয়ে ভাজা ভাজা করছিলেন পরাটারে? হ্যাঁ, সোয়াবিন তেল দিয়ে কিন্তু হইব না, সরিষার তেল দিয়ে ভাজ দিব। সোয়াবিন তেলে ভেজাল আছে না নাই? হ্যাঁ, আর ঘানি ভাঙ্গা সরিষার তেল দিয়া ভাজলে একদম কোনো ভেজাল নাই। আয়েশা বলেন, আয়েশা বলেন। হ্যাঁ, হ্যাঁ পড়েন, হাসনা পড়েন। হামজা, হাসনা পড়ুক, হাসনা পড়ুক, এরপরে আপনি পড়েন। ফারাতুন নার একটু পরে পড়েন। হ্যাঁ, হাসনা পড়ুক। এইবার আসেন
আমরা এর পরের পৃষ্ঠায় যাই, মানে বইয়ের 18 পৃষ্ঠা সবাই বাহির করি। বইয়ের 18 পৃষ্ঠা। হ্যাঁ, আচ্ছা, বইয়ের 18 পৃষ্ঠায় দেখেন তো কি লেখা আছে, পড়েন তো, বাংলাটা রিডিং পড়েন। বাংলা এই আমি বলছি, আস্তে আস্তে আস্তে, সবাই একদম শুরু করে দেয়। সবাই মাইক্রোফোন অফ করেন। একজন বলেন, জাহারানা বেগম বলেন তো কি পড়া আছে, কি লেখাটা উপরে পড়েন তো। বাংলা উচ্চারণ না দেখে হরফগুলো উল্টো করে বলার চেষ্টা করুন। আচ্ছা, বলা হয়েছে বাংলা উচ্চারণ না দেখা। তাহলে আমরা জানতে চাই অথবা দেখতে চাই যে বাংলা উচ্চারণ ছাড়া এলোমেলো ভাবে হরফগুলো আপনার জানা আছে কিনা অথবা পারা আছে কিনা, জানেন কিনা, চিনেন কিনা। কথা বুঝেন নাই? জি জি হুজুর। আচ্ছা, এখানে উল্টা করে দেওয়া, একেবারে উল্টা। তো যদি কেউ উল্টা করে বলতে পারে বাংলা উচ্চারণ দেখা ছাড়া, তাহলে বুঝবো যে তার 29টা হরফ একবারে পাকাপোক্ত কি শিখা হয়ে গেছে। আর যদি সে বলতে না পারে, তাহলে বোঝা যাবে এখনো তার ঘাটতি আছে না নাই? আচ্ছা, এরপরে দেখেন তো 30 পৃষ্ঠা যান সবাই। 30 পৃষ্ঠায় আরো বেশি করে এলোমেলো ভাবে দেওয়া আছে। বাংলাটা পড়েন তো পরে। এলোমেলো হরফগুলো নাম বলুন, যদি না পারেন তাহলে পরের পৃষ্ঠা বাংলা উচ্চারণ দেখে মিলিয়ে নিন। তাহলে এখানে যে হরফগুলো, এগুলো অনেক উল্টা পাল্টা, মানে কোনো মিল নেই। আলিফের পরে কফ এসে গেছে, এরপরে তোয়া এসে, এরপরে ঝা এসে, মানে কোনো মিল নেই। এই হরফগুলো এখানে বাংলা উচ্চারণ নাই। তো এই হরফগুলো একজন মনে করেন বলা শুরু করলো, বলতে যাইয়া সে হুট করে একটাতে আটকে গেল মাঝখানে, সে এটা মনে করতে পারতেছে না। তখন এইটার রেজাল্টটা দেওয়া আছে পরের পৃষ্ঠায়। হ্যাঁ, এটার রেজাল্ট দেওয়া আছে কোথায়? পরের পৃষ্ঠায়। মানে এটা কি উত্তর দেওয়া আছে পরের পৃষ্ঠা বাংলা উচ্চারণ সহকারে। তো আগে চেষ্টা করতে হবে যে এটা কি, চেষ্টা কইরা অনেকক্ষণ ভাবার পরে মনে করার চেষ্টা করতে হবে। চেষ্টা করে যে কোনো একটা উত্তর দেবেন, আগে ভুল হয় ভুলই উত্তর দেন, এরপরে এর পরের পৃষ্ঠা মিলায় দেখেন আসলে প্রকৃতপক্ষে এটার নাম কি। এইরকম ভাবে যদি একটু ট্রাই করেন, তাহলে আশা করি আপনার আরবি হরফ চিনার ক্ষেত্রে আর কোনো সমস্যা থাকবে না। আর কোনো সমস্যা থাকবে না। তাহলে এই যে 18 পৃষ্ঠার যেই সবকটা, এইটা আমি আগে পরে লাইভে বা পড়া যখন দিতাম তখন বলতাম নিম্নে 20 সেকেন্ডে বলতে পারতে হবে। কত সেকেন্ড? 20 সেকেন্ড। যদি কেউ 20 সেকেন্ডে বলতে পারে, তাহলে মনে করবেন ওই ব্যক্তির সবকটা কমপ্লিট হয়েছে। আর যদি 20 সেকেন্ডে এই 18 পৃষ্ঠার সবকটা বলতে না পারে, তাহলে আমরা ধরে নিব তার সবকটা এখনো পড়া হয় নাই। এর পরের পৃষ্ঠা মানে 10 পৃষ্ঠার যে 19 পৃষ্ঠার যে সবকটা, এখানে এই যে এলোমেলো হরফগুলোর নাম বলুন, না পারলে পরের পৃষ্ঠা বাংলা উচ্চারণ মিলিয়ে নেন। এই পৃষ্ঠাটা নিম্নে 30 সেকেন্ডে বলতে পারতে হবে। কত সেকেন্ড? 30 সেকেন্ড। যদি 31 সেকেন্ড হয়ে যায়, তাহলে বুঝবেন এখনো আপনার পড়াটা কমপ্লিট কথা বলে। আরে না না, পরে তো মজা নাই, হুদা হুদা, একদম হুদা, পরে মজা নাই, মানে কথার সাথে কথা নাই। হুজুর আবার একটু বলেন। বলছি যে যদি কেউ 30 সেকেন্ডে না পারে, মানে 31 সেকেন্ড হয়ে গেছে, তাইলে বুঝতে হবে তার পড়াটা এখনো হয় নাই বলে একটা ধাক্কা তো দেওয়া লাগবে, তাহলে আমি জম্ব পড়াটা বুঝ দিব না। ছোটবেলায় কিচ্ছা কইছেন না? কিচ্ছা একজনে যদি কিচ্ছা কয় আর যদি পাশে যারা শোনে এরা যদি একটু হাই হ্যালো না কয়, তাহলে কিচ্ছা কয়ে মজা পাওয়া যায়? বিষয়টা তো এইরকম। তো আমি যে আপনাদেরকে প্রশ্ন করতেছি, প্রশ্ন উত্তর দিবেন, তাইলে বোঝা যাবে যে না আমার পড়াটা আপনারা শুনতেছেন। আর যে বোবার মতো বসে থাকেন, তাইলে যে কি বলতেছি আমি আর কি শুনতেছেন আপনারা, কি বুঝতেছেন, কিছুই হবে না। যাই হোক, এটা শিক্ষাদানের একটা কৌশল, যারা টিচার তারা বুঝবেন। তো চলেন এখন এই যে 19 পৃষ্ঠার সবকটা আমাদের নিম্নে 30 সেকেন্ডে বলতে পারতে হবে। কত সেকেন্ড? 30 সেকেন্ডে বলতে পারতে হবে। তাহলে এই দুইটা পৃষ্ঠা আমি আপনাদের বাসার জন্য রেখে দিলাম। আগামীকাল যদি আমি ধরি, টাইমটা ধরি যে 20 সেকেন্ডে অথবা 30 সেকেন্ডে বলতে পারে কিনা, তাহলে কি কোনো অপরাধ হইব আমার?
না না আচ্ছা ঠিক আছে, তাহলে এই সবক এই 2টা পৃষ্ঠা বাসার জন্য দিয়ে দিলাম প্র্যাকটিস। আপনি ঘড়ি ধরবেন, ঘড়ি ধরে ধুমসে মেশিনটা চালায় দিবেন, একদম রকেটের গতিতে চলবে ইনশাআল্লাহ। ঠিক আছে, শনিবারে পড়া ইনশাআল্লাহ। এটা হলো শনিবারের পড়া। হ্যাঁ আচ্ছা, আচ্ছা এখন আসেন আমরা একটা নতুন পড়ার দিকে যাব। আমি নতুন পড়াটা আজকে দেব না, কিন্তু প্রাথমিক কিছু আলোচনা করে রাখি যাতে আগামী ক্লাসে আলোচনাটা করলে একদম একেবারে পরিষ্কার হয়ে যায়। দেখুন, আমি প্রায় সময় একটা এক্সাম্পল দিই। ধরেন আপনার নাম, আপনার যদি মহিলা মানুষ, আপনার নাম মনে করেন রাবেয়া, কি বলেন তো? রাবেয়া 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 বসরি। বসরি বলা হয় কেন জানেন? রাবেয়াকে আমরা বলি না যে হযরত রাবেয়া বসরি বলি না? জি হুজুর। তো বসরি বলা হয় কেন? কারণ তিনি ইরাকের বসরা শহরে বসবাস করতেন, এই জন্য তাকে বলা হয় রাবেয়া বসরি। এবার বুঝছেন? জি হুজুর। ইরাকের বসরা শহর। হ্যাঁ, ইরাকের বসরা শহরে উনি বসবাস করতেন, এই জন্য ওনাকে বলা হয় রাবেয়া বসরি। বসরি। হ্যাঁ, এবার বুঝছেন? আমরা 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 সহিহ বুখারী শরীফ পড়ি না অনেকে? জি ইমাম বুখারীর নাম কি আসলে বুখারী? না ওনার নাম হলো ইসমাইল। ওনার নাম কি? ইসমাইল। ইসমাইল। কিন্তু আমরা বলি বুখারী। বুখারী কেন জানেন? কারণ উনি বুখারা নামক স্থানে জন্মগ্রহণ করছেন। আচ্ছা জি হুজুর। অনেক নামটা আমাদের এসে জানলাম হুজুর, কিন্তু রাবেয়া বসরি নাম অনেক শুনছি অনেক, কিন্তু ওনার জন্মস্থান যে ইরাকের বসরা শহরে সেটা জানা ছিল না। হ্যাঁ, এই জন্য তো ওনার নাম বসরি হয়েছে। রাবেয়া একজনের নাম দিলাম, আমরা আর বসরি লিখলাম না, আমরা জাস্ট সাধারণ একজন রাবেয়া দিয়ে বুঝাই। তো উনি একজন সাধারণ রাবেয়া। উনি যদি শোনেন, উনি যদি ওনার নিজের ঘরে যখন উনি থাকে, হ্যাঁ, তখন ওনার এক ধরনের ড্রেস হয়। কি ঘরে যখন থাকে তখন কি জাঁকজমকপূর্ণ পোশাক পরে? না না নরমাল। নর্মাল পোশাক পরে, স্বাভাবিক সামথিং পোশাক পরে, ঠিক না? এই তাহলে ঘরে যখন থাকে তখন তার এক ধরনের পোশাক। এই রাবেয়া যখন কোন একটা বিয়ের প্রোগ্রামে যায়, সেখানে হাজার হাজার মানুষ আছে, আত্মীয় স্বজন আসে, তখন কি ড্রেসটা কি ঘরের পোশাক থাকে নাকি চেঞ্জ হয়? একটু সুন্দর পোশাক, একটু সুন্দর ভালো পোশাক পরা তারপরে বিয়েতে যায়, ঠিক না? আচ্ছা, এই রাবেয়া বসরি যদি কোনো টিচার হয়, শিক্ষিকা, কোন স্কুলে পড়ায়, সে যখন স্কুলে যায় তখন কি আর ওই অন্যান্য পোশাক পরে না? স্কুলের একটা শিক্ষকদের ড্রেস আছে, শিক্ষকদের একটা ড্রেস হয়। শিক্ষকদের ড্রেস যদি নাও হয়, মানে ওইরকম ভাবে নাও হয়, মোটামুটি ভাবে স্কুলে যাওয়ার জন্য যে ড্রেস তার পরা দরকার সে কিন্তু ওইটা পরা যায়, তাই না? স্কুলে গেলে হ্যাঁ হ্যাঁ, আবার কিছু কিছু ক্লাস শিক্ষকদেরও কিন্তু ড্রেস থাকে আলাদা, আলাদা পোশাক থাকে, আলাদা অনেক কিছু থাকে। যাই হোক, আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন, রাবেয়া মানুষ কয়জন? কিন্তু সে বিভিন্ন জায়গায় যাওয়ার কারণে তার ড্রেসের পরিবর্তন হয়েছে কি হয় নাই? সে যখন ঘরে থাকে তখনও সে রাবেয়া, সে যখন স্কুলে যায় তখনও সে রাবেয়া, সে যখন বিয়ে বাড়িতে যায় তখনও সে রাবেয়া, কিন্তু ড্রেসের পরিবর্তন হয় কি হয় না? ঠিক তেমনি ভাবে, বলেন তো কি বলছি? ঠিক তেমনি ভাবে মনে করেন বা একটা হরফ, বা একটা কি, এই বাটা যদি শব্দের শুরুতে বসে, কোথায় বসে? তখন তার রূপ হয় এক ধরনের। কয় ধরনের রূপ হয়? সে একটা রূপ ধারণ করে। এই বা যখন শব্দের মাঝখানে আসে তখন সে আরেকটা রূপ ধারণ করে। এই বা যখন শব্দের শেষে বসে তখন সে আরেকটা রূপ ধারণ করে। তাহলে তার রূপ কয়টা হইল? কিন্তু বা কয়টা? তাহলে শব্দের শুরুতে গেলে এক ধরনের হয়ে গেল, আর শব্দের মাঝখানে আসলে আরেক ধরনের হয়ে গেল, আর শব্দের শেষে গেলে
বা কিন্তু একটাই। তো বিভিন্ন জায়গায় সে যাওয়ার কারণে তার কিন্তু রূপটাও চেঞ্জ হয়ে গেল, কিন্তু বা একটাই। মানে বিষয়টা বুঝতে পারছেন? জি হুজুর। হ্যাঁ, তাহলে বোঝা গেল আরবি যে 29টা হরফ আছে, এই 29টা হরফ বিভিন্ন জায়গায় বসার কারণে তার রূপ চেঞ্জ হইতে পারে। যেমন শব্দের শুরুতে আসলে তার একটা রূপ হইতে পারে, শব্দের মাঝখানে বসলে আরেকটা রূপ হইতে পারে, শব্দের শেষে বসলে আরেকটা রূপ হইতে পারে, ঠিক কি না? জি হুজুর। হ্যাঁ, এখন এই এই যে একটা হরফ কয়েকটা রূপ ধারণ করে, এই বিষয়ে সম্পূর্ণ সবক এবং আরো বাকি যে কথাগুলো আছে ইনশাল্লাহ আমরা পরের ক্লাসে শিখব, যদি আল্লাহ সুবহান তৌফিক। তাহলে আপনাদের সবক দিলাম কি কি বলেন? 18 পৃষ্ঠা, 19 পৃষ্ঠা, 18 এবং 19 পৃষ্ঠা। 20 পৃষ্ঠা তো মূলত সবক না, ওইটা তো প্রশ্নের উত্তরটা আর কি, জাস্ট না পারলে দেখে নাও, এটা তার সবক না। হ্যাঁ, তাহলে সবক হলো 18 পৃষ্ঠা, সবক হলো 19 পৃষ্ঠা, আর সবক হলো 21 পৃষ্ঠার প্রাথমিক যে ধারণা দিলাম আজকে এইটা। আমি আগামীকাল কিন্তু বলবো যে গতকাল আমি কি পড়াইছি বলেন তো, ঠিক আছে? পারতে হবে, না পারলে কিন্তু কি মাইরা আছে না নাই? মনে করেন না যে আমরা বড় হয়ে গেছি, কাম করার মারতো না, আমি কিন্তু হে হুজুর নাই, মারিন না হুজুর। ঠিক আছে, তাহলে আসসালামু আলাইকুম।